নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা কেন উপেক্ষিত হই, বা কেউ আমাদের ইগনোর কেন করে বা এড়িয়ে চলে, এর কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো আজকে জানবো এই ভিডিওতে। দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের লোকে কেন এড়িয়ে চলে বা ইগনোর করে, তার কয়েকটা কারণ আজকে আমরা দেখব, এবং আপনাদের যা মনে হয় সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার মতে প্রথম কারণ হলো যে আমরা লোকজনের জন্য যা তাদের পাওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি করি, মানে মোর দ্যান দে ডিজার্ভ। তাই তারা আমাদের উপেক্ষা করে চলে। যদি কেউ মনে করেন যে আপনি যেই জিনিসটা তার জন্য করছেন সেটা তার পাওয়া উচিত না বা সে সেটা ডিজার্ভ করে না, তাহলে সেই জিনিসটার ভ্যালু দেবে না, সেটাকে ভ্যালু করবে না, তার মূল্য দেবে না। সুতরাং সেই থেকেই উপেক্ষিত হওয়ার প্রথম স্টেপ বা ইগনোরড হওয়ার প্রথম স্টেপ। খুব সহজ ভাষায়, আপনি লোকেদের অনেক বেশি ভ্যালু দেন, মূল্য দেন, তার জন্যে হয়তো আপনি ইগনোরড হন, আর সেই কারণে লোকে বুঝিয়ে দেয় আপনি অবহেলিত। দ্বিতীয় কারণ, আপনি প্রাণ খুলে সবাইকে সাহায্য করেন, এবং এতটাই সাহায্য করেন যে তাদের সেই সাহায্যের হয়তো প্রয়োজন নেই, তবুও তাদের কাছে সেই সাহায্য পৌঁছে যায়, আর সেই কারণে তারা আপনাকে ইগনোর করে, আপনাকে ভ্যালু দেয় না। তৃতীয় কারণ, আপনি মন খুলে সবাইকে সব কিছু বলে দেন, আর তাই হয়তো আপনাকে সিরিয়াসলি নেয় না, কারণ আপনি মন খুলে সব কিছু জলের মতো সহজ সরলভাবে আপনি সব কিছু বলে দেন। চতুর্থ কারণ, সরলতার সাথে আর সততার সাথে আপনি অনেক গোপন কথা বা গুপ্ত কথা লোকজনকে বলেন, এবং তারা আপনাকে ইগনোর করা শুরু করেন। খুব সহজ মনে বলেন হয়তো, কিন্তু কি বলছেন, কাকে বলছেন, কখন বলছেন, সেটা একবার ভাবতে হবে। তাই আর ইগনোরড হবেন না বা উপেক্ষিত হবেন না। নোটিস করুন, অবজার্ভ করুন, লক্ষ্য করুন, এই যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো কি আপনার মধ্যে আছে? যদি থাকে, তাহলে সেগুলো কিভাবে আপনি সংশোধন করতে পারেন একবার ভেবে দেখুন। ভালো থাকুন, আবার দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।